হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমি তেমন একটা ভালো নেই বন্ধুরা। তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম কিছুদিন আগে যে আমি তেমন একটা ভালো নেই। আর আজ 2 দিন 3 দিন থেকে একদমই ভালো নেই, মানে চলতে পারছি না এরকম অবস্থা। ওই জন্য ভিডিও আমি পোস্ট করতে পারছি না, কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। তো বন্ধুরা দেখো, রান্না বাড়াও করতে পারছি না, এতটাই অসুস্থ, মাথা তুলে দাঁড়াতে পারছি না। তো ওই জন্য হোটেল থেকে দেখো খাবার নিয়ে আসা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমরা যাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমি অসুস্থ, তোমরা আমাকে খুব সুন্দর কমেন্টস করেছো, আবার খুবই ভালো লেগেছে। ফোন দিকে তেমনভাবে তাকাতে পারছি না, ওই জন্য তো কালকেও ভিডিও পোস্ট করা হয়নি। ওই জন্য ভাবলাম যে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। আর সবসময় অসুস্থতার কথা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না, অনেক সময় গাইডলাইনের বাইরে হয়ে যায়, মানে ফেসবুক প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু গাইডলাইনের বাইরে হয়ে যায় অনেক সময়। আবার ইউটিউবের ক্ষেত্রে জানি না কেমন হয়। তো আমি কথাও ঠিকমতো বলতে পারছি না, ভীষণ দুর্বল হয়ে গেছি। তো দেখো, মানে কালকে রাত্রিবেলা থেকে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। আর কালকে পুরো দিনও ছিল এরকম, শরীরটা ভালো লাগছিল না, পরশু এরকম ছিল। তো আমি ভাবতে পারিনি যে এতটা জ্বর চলে আসবে বা এতটা মানে অসুস্থ হয়ে পড়ব। আর বিগত অনেক দিন থেকেই মানে আমার শরীরটা ভালো ছিল না। আমি মানে 2-3 মাস পর পর অসুস্থ হয়ে যাই। জ্বরটা খুব কমই আসে, কিন্তু বিভিন্ন ধরনের অসুস্থতা আমার চলে আসে, সম্মুখীন হতে হয়। তা নিয়েও মানে এই প্ল্যাটফর্মগুলোতে টুকটাক কাজ করছি। আর এখন এতটাই অসুস্থতা, মানে দাঁড়াতে পারছি না, কিছু কাজ করতে পারছি না। ওই জন্য হোটেল থেকে মানে তেমন কিছু তো খাওয়া দাওয়া ভালোই লাগছে না খাওয়া দাওয়া করতে, মুখ তেতো হয়ে গেছে, কিছুই খেতে ভালো লাগছে না। তো এখন প্রায় 2টো বাজে, ভাবলাম যে অল্প তো খেয়ে মেডিসিন খেতে হবে, তাই তো। তো ওই জন্য কিন্তু আনা হয়েছে। দেখো, এটা মানে আমার এই শুকনো মাছের চাটনিটা দিয়ে খেতে মন চাইছিল। এই যে এটাতে শুকনো মাছের চাটনি আছে, আর এটা কিছু একটা আলু ভাজা হবে মনে হচ্ছে, আলু ভাজা। এটা তো বাঁধাকপি, এটা একটা নিরামিষ কিছু একটা রেসিপি হবে। এখানে মিষ্টি কুমড়ো বড়া আছে, ভাত আছে। আর আমি বলেছিলাম ডিম নিয়ে আসার জন্য, মাছ তেমন একটা খাই না আমি, এই যে ডিম নিয়ে আসা হয়েছে। তো তোমরা একটু আশীর্বাদ করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কথাগুলো মানে আমার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বলছি, নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে মাইগ্রেনের সমস্যা আছে, তো ওই জন্য নাকের ভেতরটা পুরো ফুলে গেছে, মানে মাথা থেকে কপাল মাথা আর নাক অবধি এতটাই ব্যথা বলে বোঝাতে পারবো না, চোখ দিয়ে এতটাই জল বেরোচ্ছে। তো আমার একটা দাদাভাই বলছিল কালকে, আর কি দাদাভাইকে বলছিলাম, দাদাভাই বলছিল তোমাকে এতদিন থেকে দেখতে পাচ্ছি না, তুমি কি আছো দেশে? তো দাদাভাইকে বলছিলাম, দাদাভাই আমি তো ভীষণ অসুস্থ। তখন দাদাভাই বলছিল তোমার তো ভিডিওতে মনে হয় না তুমি যে অসুস্থ, তো তুমি তো শেয়ার করতে পারো, ওই জন্যই আর কি শেয়ার করা। হ্যাঁ, ভিডিওতে তো সব সময় শর্টসে হোক বা রিলসে হোক শেয়ার করা যায় না, কারণ দেখবে অনেক সময় আমরা যেহেতু রিলস পোস্ট করতে হচ্ছে, শর্টস পোস্ট করতে হচ্ছে, তো মোটামুটি আমাদেরকে নর্মাল হয়েই ভিডিওগুলো করতে হয়। কারণ সব সময় তো আর মন খারাপের ভিডিও করলে অনেক সময় সবাই জিজ্ঞেস করবে যে বোন কী হয়েছে, দিদিভাই কী হয়েছে, ওই জন্য। তো যেহেতু এই প্ল্যাটফর্মগুলোতে নাম দিয়েছি, এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি, তো একদম যদি স্টপ রেখে দিই কাজগুলো তাহলে তো হবে না। ওই জন্য মানে যখন যা পারছি ভিডিও পোস্ট করছি, রিলস পোস্ট করছি। আর শারীরিক অসুস্থতার কথা সব সময় বলা যায় না, আর বলতেও মানে ভীষণ কীরকম অড ফিল হয়, ওই জন্য আমি আর বলি না।
তো দাদাভাই কাল যেহেতু বলছিল তোমাকে তো দেখে মনে হয় না তুমি অসুস্থ, তো ওই জন্য আর কি ভিডিওটা করা। বিশ্বাস করো এতটাই অসুস্থ, মানে ঘরের কোনো কিছুই কাজ করতে পারছি না। কাল তো পুরো রাত ঘুমোতেই পারিনি, মাথা পুরো ধরে যাচ্ছিল, মনে হচ্ছিল মাথাটাকে কি করে টাইট করে বেঁধে রাখি, এরকম অবস্থা। আর অস্বস্তি ফিল হচ্ছিল, তো ওই জন্য দোকান থেকেই খাবার নিয়ে আসা হয়েছে। আর কথাগুলো জানি না তোমরা ক্লিয়ার শুনতে পারলে কি না, কারণ তার চাইতে জোরে কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু কথা বলতে গেলেও একটা পরিশ্রম আছে। তো নর্মালি তো আমি স্পিডেই কথা বলি, আর এখন আর নর্মালি স্পিডে কথা বলি, কিন্তু এখন আর তেমনটা স্পিডে কথা বলতে পারছি না। আর আমার চোখ মুখের অবস্থা একদম কেমন জানি হয়ে গেছে, মানে কি বলবো আর কি, চোখ দিয়ে জল পড়ছিল, কাল এত জল বেরোচ্ছিল তো, আর চোখগুলো একদম ফুলে গেছে। শারীরিক অসুস্থতা থাকলে দেখবি কিছুই ভালো লাগে না। সবাই খুব সাবধানে থেকো, কিন্তু কারণ এই সিজনগুলোতে, এই সিজন কি সবসময়ই মানে একটা না একটা কিছু হয়েই যাচ্ছে, শুধু আমার না সবারই। ওই জন্য কিন্তু সবাই খুব সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। আর এখন যেহেতু গরমের সিজন, ঠান্ডা তো লাগার প্রশ্নই উঠে না। তো আমার কিন্তু অনেক জায়গার জল দিয়ে স্নান করলে এটা হয়। আমি কিন্তু জ্বর টর খুব কমই আসে, তবে আমি বাবার বাড়ি, তারপর ঘরে সব সময় মানে যাতায়াত করতে করতে এরকম আমার মানে 2-3টে জায়গার জল, আর এই জলের জন্যই মনে হয় আমার শরীরটা একটু মানে ঠান্ডা লেগেছে। মানে পুকুরের জল, কলের জল, আবার এখানে মোটরের জল, মানে সাপ্লাইয়ের জল আমার করে, তো সব কিছুই মানে 2-3টে জায়গার জল হলেই আমার মানে অনেকটাই ঠান্ডা লেগে যায়। সেই জন্য মানে 2-3টে জায়গার স্নান করে এরকম ঠান্ডা লেগে গেছে হয়তো। আর ঠান্ডা লেগে শরীরটা একদম মানে কি বলবো, এতটাই দুর্বল হয়ে গেছে, উঠে দাঁড়ানোটাই আমার পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, মানে বিছানা থেকে নামতেই পারছি না, এরকম অবস্থা। তো এখন খাওয়ার জন্য উঠেছি, খেয়ে আবার ঘুমিয়ে যাবো। আর বেশি ঘুমানো তো ভালো না, মানে মাথা আরও বেশি ভারী হয়ে যায়, তো বিছানার উপর বসে থাকি। কখনো মন হলে ভিডিও করি, কখনো মন হলে আবার নেট ঘাঁটি। আবার ফোনটাকে বেশি দেখতেও পারছি না, মানে ফোন দেখা মানে ঝাপসা ধোঁয়াশে মনে হচ্ছে এরকম। তো তোমরা খুব সাবধানে থেকো বন্ধুরা। আর আমার মুখটা তোমাদেরকে অল্প দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার মুখের অবস্থা। মানে যদিও মানে মুখটার দেখতে কেমন জানি লাগছে, অসুস্থ হলে তো কেমন জানি লাগে, তবু আমি ভাবছি তোমাদের সাথে একটু আমার মুখটা শেয়ার করি। তোমরা সাবধানে দেখো, ঠিক আছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে, আমি নিচে বসেই আছি, মানে শান্তি লাগছে না, ওই জন্য নিচে বসেই আছি। দেখো আমাকে কেমন লাগছে, মানে একদম চোখগুলোর অবস্থা দেখো, কাল তো পুরো রাত আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, একদম ভালো লাগছে না। আর নাকের এই জায়গাটা ফুলেও গেছে, যেহেতু মাইগ্রেনের পেশেন্ট আমি, মাইগ্রেনের অনেকটাই সমস্যা হয়। যাদের মাইগ্রেন আছে তাদের অবশ্যই জানা আছে, মাইগ্রেনের সমস্যা হলে নাকটা দিয়ে শ্বাস নেওয়া যায় না, তারপর ঘুম ঠিক মতো লাগে না, এই পোর্শনগুলোর থেকে খুব ব্যথা হয়ে যায়, এই পুরো সাইড, এই সাইড পুরো ব্যথা, এই সাইডগুলোতে পুরো ব্যথা থাকে। মাইগ্রেন বা সাইনাসের পেশেন্টদের এগুলো জানা আছে। আমার রৌদ্রতে বেরোলে এই সমস্যাগুলো হয়, বা ধুলোবালি ঢুকলে এরকম সমস্যা হয়। তো দেখো আমার অবস্থাটা কেমন লাগছে, মুখটাও কেমন জানি হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করছি। আর তোমরা যেভাবে পাশে আছো তাতে আমি অনেকটা খুশি বন্ধুরা, ঠিক আছে। বেশি কথা বলতে পারছি না, আর বয়স হয়তো একদম ধীরে ধীরে হয়েছে, কারণ
হ্যাঁ, বেশি স্পিডে আর বেশি জোরে কথা একদম বলতেই পারছি না। ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেটা প্রার্থনা করো সবাই। লাভ ইউ, সবাইকে লাভ ইউ, টাটা বন্ধুরা।